স্বাগতম বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন 10টি স্বর্গীয় ভ্রমণ স্থানের সাথে পরিচয় করিয়ে দেব, যা শুধু সৌন্দর্যে নয়, বরং রহস্যে, রোমাঞ্চে এবং বিস্ময়ে ভরা। প্রত্যেকটি স্থানের গল্প আপনাদেরকে এমন এক মায়াবী জগতে নিয়ে যাবে, যেখানে সৌন্দর্য আর রহস্য মিলে এক আশ্চর্যজনক কাহিনী সৃষ্টি করেছে। আর এই ভ্রমণস্থলগুলো সম্পর্কে জানার পর আপনার মনে হবে যেন আপনিও সেসব স্বপ্নের স্থানে ছুটে চলে যাচ্ছেন। 1. মালদ্বীপের ভাদু দ্বীপ। মালদ্বীপের ভাদু দ্বীপ, যা সমুদ্রের তারা নামে পরিচিত। এখানে রাতে সমুদ্রের তীরে হাঁটলে আপনি দেখতে পাবেন যেন হাজার হাজার তারা আপনার পায়ের নিচে আলো ছড়াচ্ছে। এটি মূলত বায়োলুমিনেসেন্ট ফাইটোপ্লাঙ্কটন নামক এক ধরনের অণুজীবের কারণে ঘটে। তারা যখন সমুদ্রের জলের সাথে মিশে আলো বিকিরণ করে, তখন সমুদ্রের ঢেউ যেন রূপকথার জগতে পরিণত হয়। লোকেশন: ভাদু দ্বীপ। মালদ্বীপ কিভাবে যাবেন? ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালে যাওয়ার সরাসরি ফ্লাইট আছে। মালে থেকে ভাদু দ্বীপে নৌকায় যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। খরচ: বিমানের টিকিট এবং হোটেল মিলিয়ে প্রায় 80,000 থেকে 1,20,000 টাকা খরচ হতে পারে। রেফারেন্স: ফিজিক্যাল ওশেনোগ্রাফি গবেষণা সংস্থা, মালদ্বীপ। 2. নিউজিল্যান্ডের ওয়াইটমো গ্লোওয়ার্ম গুহা। এই গুহায় ঢুকলেই মনে হবে যেন আকাশের নক্ষত্ররাজি আপনার চারপাশে আলো ছড়াচ্ছে। গ্লোওয়ার্ম নামক এক প্রকার বিশেষ কীটের কারণে এই দৃশ্য তৈরি হয়। অন্ধকার গুহায় তাদের আলোকিত দেহ এমন আলো ছড়ায় যে মনে হবে আপনি কোনো স্বপ্নের পৃথিবীতে রয়েছেন। লোকেশন: ওয়াইটমো গ্লোওয়ার্ম গুহা, ওয়াইটমো, নিউজিল্যান্ড। কিভাবে যাবেন? ঢাকা থেকে সরাসরি অকল্যান্ড যেতে হবে। তারপর অকল্যান্ড থেকে প্রায় 2 ঘন্টার বাস যাত্রায় পৌঁছে যাবেন ওয়াইটমোতে। খরচ: প্রায় 1,50,000 থেকে 2 লাখ টাকা খরচ হতে পারে। রেফারেন্স: ওশেনিয়া বায়োসায়েন্স ইনস্টিটিউট, নিউজিল্যান্ড। 3. কানাডার ব্যানফ জাতীয় উদ্যান। কানাডার ব্যানফ জাতীয় উদ্যানের সৌন্দর্য এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আকাশে জমে থাকা তুষারের পাহাড়, উজ্জ্বল নীল হ্রদ আর সবুজের চাদরে ঢাকা উপত্যকা সব একসাথে মিলে গেছে। বিশেষত মোরেন লেকের জলে প্রতিফলিত পাহাড়ের দৃশ্য আপনাকে স্তম্ভিত করবে। লোকেশন: ব্যানফ জাতীয় উদ্যান, আলবার্টা, কানাডা। কিভাবে যাবেন? ঢাকা থেকে টরন্টো ফ্লাইট নিয়ে সেখান থেকে ক্যালগারি হয়ে সরাসরি ব্যানফ। খরচ: প্রায় 2 লাখ থেকে 2,50,000 টাকা। রেফারেন্স: কানাডা পরিবেশ অধিদপ্তর। 4. ইন্দোনেশিয়ার রাজা আমপাত দ্বীপপুঞ্জ। রাজা আমপাত দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ার এমন একটি স্থান যা ডাইভারদের স্বপ্নের গন্তব্য। এখানে জলরাশির নিচে হাজারো রঙের প্রবাল আর নানা ধরনের সামুদ্রিক জীববৈচিত্র্য দেখতে পাবেন। প্রতিটি দ্বীপ যেন আপনাকে স্বর্গীয় সৌন্দর্যের এক নতুন অধ্যায় উপহার দেবে। লোকেশন: রাজা আমপাত দ্বীপপুঞ্জ, পশ্চিম পাপুয়া, ইন্দোনেশিয়া। কিভাবে যাবেন? ঢাকা থেকে জাকার্তা হয়ে সরাসরি সরং বিমানবন্দরে যেতে হবে। তারপর নৌকা নিয়ে পৌঁছানো যাবে রাজা আমপাত দ্বীপপুঞ্জে। খরচ:
প্রায় 1,20,000 থেকে 1,80,000 টাকা খরচ হতে পারে। রেফারেন্স: ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ইন্দোনেশিয়া। 5. আইসল্যান্ডের নর্দার্ন লাইটস। আইসল্যান্ডের নর্দার্ন লাইটস এমন এক প্রাকৃতিক বিস্ময় যা পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়। আকাশে নাচতে থাকা সবুজ নীল আলো যেন মহাজাগতিক কোনো নৃত্য। আর এই দৃশ্য কেবল শীতকালে দেখা যায়, যখন আকাশ পরিষ্কার থাকে। লোকেশন: রাইকিয়াভিক, আইসল্যান্ড। কিভাবে যাবেন? ঢাকা থেকে রাইকিয়াভিকের জন্য সরাসরি কোনো ফ্লাইট নেই। ইস্তাম্বুল বা লন্ডন হয়ে যেতে হবে। খরচ: প্রায় 2,50,000 থেকে 3,20,000 টাকা। রেফারেন্স: আইসল্যান্ড ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র। 6. মিশরের পিরামিড অফ গিজা। মিশরের গিজার পিরামিড মানুষের ইতিহাসের এক অমর কীর্তি। প্রাচীন মিশরীয় সভ্যতার এই চূড়ান্ত নিদর্শন কিভাবে নির্মাণ করা হয়েছে তা আজও রহস্যময়। পিরামিডের ভেতরের গোপন কক্ষ আর ফারাওদের সমাধি আপনাকে ইতিহাসের এক আশ্চর্য জগতে নিয়ে যাবে। লোকেশন: গিজা, মিশর। কিভাবে যাবেন? ঢাকা থেকে কায়রো যেতে হবে, তারপর সেখান থেকে গিজার পিরামিডে পৌঁছানো যায় ট্যাক্সি বা বাসে। খরচ: প্রায় 1,50,000 থেকে 2,00,000 টাকা। রেফারেন্স: মিশরীয় প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র। 7. চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক, যেখানে আকাশচুম্বী পাথরের স্তম্ভগুলো মেঘের সাথে মিলেমিশে যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হবে যেন কোনো শিল্পীর কল্পনার চিত্র। এই স্থানটি অ্যাভাটার সিনেমার পান্ডোরা ভ্যালির জন্য অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত হয়েছে। লোকেশন: ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক, হুনান প্রদেশ, চীন। কিভাবে যাবেন? ঢাকা থেকে বেইজিং বা সাংহাই, তারপর সেখান থেকে ট্রেনে বা বিমানে ঝাংজিয়াজিতে পৌঁছানো যাবে। খরচ: প্রায় 1,80,000 থেকে 2,50,000 টাকা। রেফারেন্স: চীনের পরিবেশ ও পর্যটন গবেষণা কেন্দ্র। 8. পেরুর মাচু পিচু। পেরুর মাচু পিচু একটি প্রাচীন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ, যা আকাশের কাছাকাছি পাহাড়ের উপরে নির্মিত। এটি এমন এক জায়গা যা আপনাকে ইতিহাসের পাতায় ফিরে যেতে বাধ্য করবে। মাচু পিচুর প্রতিটি কোণ যেন ইনকা সভ্যতার এক গল্প বলে। লোকেশন: মাচু পিচু, কাস্কো অঞ্চল, পেরু। কিভাবে যাবেন? ঢাকা থেকে লিমা, তারপর লিমা থেকে কাস্কো। সেখান থেকে ট্রেনে বা হাঁটা পথে মাচু পিচুতে পৌঁছানো যাবে। খরচ: প্রায় 2,20,000 থেকে 2,70,000 টাকা। রেফারেন্স: পেরুভিয়ান প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান। 9. সুইজারল্যান্ডের জারমাট মাউন্টেন রেঞ্জ। সুইজারল্যান্ডের জারমাট এমন এক জায়গা যেখানে আপনাকে পাহাড়ের শিখরে বসে স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে হবে। বিশেষত ম্যাটারহর্ন পর্বতের বরফ ঢাকা শিখর সূর্যোদয়ের সময় এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। লোকেশন: জারমাট, সুইজারল্যান্ড। কিভাবে যাবেন? ঢাকা থেকে জুরিখ, তারপর ট্রেনে জারমাট। খরচ: প্রায় 2,00,000 থেকে 2,50,000 টাকা। রেফারেন্স: সুইস পর্যটন গবেষণা ইনস্টিটিউট।
10. জাপানের মাউন্ট ফুজি। মাউন্ট ফুজি জাপানের সবচেয়ে বিখ্যাত পর্বত, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ। বসন্তকালে যখন চেরি ফুলের গাছগুলো ফোটে, তখন মাউন্ট ফুজির সৌন্দর্য যেন আরও বেশি জেগে ওঠে। তুষার ঢাকা শিখরের নিচে রঙিন ফুলের ঢেউ আর দূর থেকে সূর্যোদয়ের দৃশ্য দেখে মনে হবে আপনি যেন কোনো শিল্পীর আঁকা চিত্রকর্মের মধ্যে রয়েছেন। লোকেশন: মাউন্ট ফুজি, হনশু দ্বীপ, জাপান। কিভাবে যাবেন? ঢাকা থেকে টোকিও যেতে হবে। টোকিও থেকে ফুজি পর্বত পর্যন্ত ট্রেনে বা বাসে সহজেই পৌঁছানো যায়। খরচ: প্রায় 1,80,000 থেকে 2,40,000 টাকা খরচ হতে পারে। রেফারেন্স: জাপান ট্যুরিজম এজেন্সি এবং মাউন্ট ফুজি গবেষণা কেন্দ্র। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম পৃথিবীর 10টি সবচেয়ে স্বর্গীয় ভ্রমণ স্থান সম্পর্কে। প্রতিটি স্থানের সৌন্দর্য আর বিস্ময় আপনাদের হৃদয়ে নিশ্চয়ই এক অন্যরকম অনুভূতি জাগিয়েছে। এই স্থানের মধ্যে কিছু প্রকৃতির তৈরি, আবার কিছু মানুষের ইতিহাসের অমূল্য সৃষ্টি। তবে একটি বিষয় নিশ্চিত, এই সব ভ্রমণস্থল আপনাকে শুধু প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে না, বরং আপনাকে নতুন কিছু অনুভব করাবে। আমরা আলোচনা করলাম কিভাবে প্রতিটি স্থানে যাওয়া যায়, কিভাবে সেই জায়গার সৌন্দর্য উপভোগ করা যায়, আর কী পরিমাণ খরচ হতে পারে। তবে মনে রাখবেন, প্রতিটি ভ্রমণ কেবল খরচের হিসাব নয়, বরং এটি এক জীবনের অভিজ্ঞতা। ভ্রমণের মাধ্যমে আমরা কেবল নতুন স্থান আবিষ্কার করি না, আমরা নিজের মধ্যেও এক নতুন দিগন্ত খুঁজে পাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কোন স্থানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি আপনাদের মনে হয় এমন আরও কিছু স্থান রয়েছে যা আমাদের আলোচনায় অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল, তবে অবশ্যই সেটিও জানাতে পারেন। আগামী ভিডিওতে আমরা এমন আরও কিছু চমৎকার ভ্রমণ গন্তব্য নিয়ে আসব, যা আপনাদের ভ্রমণপ্রেমী হৃদয়কে আরও উজ্জীবিত করবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর নতুন নতুন স্বপ্নের স্থানগুলোতে ভ্রমণের স্বপ্ন দেখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।